আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি ক্ষমতা আসতে না আসতেই সংবাদ মাধ্যমের গলা চেপে ধরা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কি আবার সেই পুরনো আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে ফিরে যাচ্ছি? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এখন টিভির 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে সবাই প্রতিবাদ করতেছে। বাংলাদেশ জামাত ইসলামের বিরোধী দলীয় নেতা আমির জামান ডক্টর শফিক রহমান এই বিষয়ে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। চলেন তার ফেসবুক স্ট্যাটাসটি আমরা পড়ে আসি। সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মত প্রকাশের স্বাধীনতার জন্যই এই জুলাই ফ্যাসিবাদের 17 বছরে বর্তমান সরকারি দল ও আমরা উভয় পক্ষেই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময় আর ফিরতে চাই না। গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত, ভিন্নমত দমন নয়। স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। প্রিয় দর্শক, এই যে নতুন রাজনীতিতে এই গণমাধ্যমের গলা চেপে ধরা, তাদেরকে আটকানো, তাদেরকে চাকরিচ্যুত করা, সত্য বলার জন্য, প্রিয় দর্শক আপনারা অবাক হবেন যেসব 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, প্রিয় দর্শক তারা কিন্তু সবাই জুলাইয়ের পক্ষে কথা বলতো এবং তারা জনপ্রিয় সংবাদ উপস্থাপক। তারা জুলাই সনদের পক্ষে কথা বলতে এবং জুলাই সনদ এবং এই যে হ্যার পক্ষে যে ভোট পড়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের টকশোতে ব্যাপক পরিমাণ তারা কথা বলতো, যার কারণে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রিয় দর্শক, ওরা আসলে জুলাই সনদকে ভুলে যেতে চায়, হ্যার পক্ষে যে ভোট পড়েছে এটাকে ভুলে দিতে চায়। কিন্তু আমাদের সাংবাদিকরা, যারা সাহসী সাংবাদিক আছে, তারা এটাকে জাগ্রত করতে চায়, আর জাগ্রত করার জন্যই তাদের কিন্তু আজকে চাকরিচ্যুত করা হয়েছে। টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? অতএব যারা এই ফ্যাসিবাদ হতে চাবে, যারা পুরনো আওয়ামী লীগ স্টাইলে আবার দেশ পরিচালনা করার চিন্তা ভাবনা করবে, তাদেরকে বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনাদের পরিণতি কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? অতএব আমরা বলতে চাই এই পথ আপনারা পরিহার করুন, সবাই প্রতিবাদ করুন। সাংবাদিকদের অবশ্যই চাকরি ফিরিয়ে দিতে হবে, এটা কখনো মেনে নেওয়া হবে না। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই চাকরিচ্যুত করেছে। আমি মনে করি যে এখন টিভির হয়তো ব্যবস্থাপক, পরিচালক এবং এর যারা দায়িত্বে আছেন, মালিক পক্ষ রয়েছেন, তারা বিএনপি পন্থী অথবা বিএনপি পন্থীরা এই এখন টিভিকে এখন দখল করে বসে আছে, যার কারণে তারা এই জুলাই সনদের পক্ষের কথা তারা শুনতে পাচ্ছে না। এই জন্য তারা এই জনপ্রিয় সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করতেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সবাইকে বলতে চাই আপনারা গর্জে উঠুন, প্রতিবাদ করুন। সাংবাদিকদেরকে বলতে চাই আপনারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারেন, সাংবাদিকতা করতে না পারেন, আপনারা জেগে উঠুন, কথা বলুন। ফ্যাসিবাদ আর ফিরে আসতে দেওয়া হবে না। এত মানুষের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে আবার সেই পুরনো আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ ফিরিয়ে আনার যারা প্রচেষ্টা করবে, তাদেরও পরিণতি আওয়ামী লীগের মতন হবে, এটা আমরা মনে করিয়ে দিলাম। এদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।